সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আজকে যদি আমরা ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং আমাদের যে ক্যান্ডেলটির আপ ট্রেন্ড করেছিল কিন্তু ৬৩৭৭ পয়েন্টের আশেপাশে কিন্তু আপ ট্রেন্ড করেছিল, পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনে যে আমাদের ভলিউম পেয়েছিলাম গ্রিন একটি ভলিউম, এটি কিন্তু আজকে আমরা একটি রেড ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং লেনদেনের পরিমাণটি দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের মতোই কিন্তু আমাদের আজকে লেনদেনের পরিমাণটি হয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে যদি মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬৩৬৬ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬৩৭৭ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬৩৫৩ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছিল ৬৩৫৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৯ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে দিনের প্রথম পাকে থেকেই কিন্তু আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী ছিল কিছুটা, পরবর্তীতে কিন্তু আমাদের সেল প্রেসার শুরু হয়েছে ১১টার দিক থেকে। তো পরবর্তীতে যখন আবারও কিছুটা রিকভারি করে আপ ট্রেন্ড করেছিল, তো দিনের মধ্যভাগে কিন্তু আমাদের বড় ধরনের একটি সেল প্রেসারে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স স্ট্রেংথ মিটারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ৭১টি শেয়ারের দাম আজকে বেড়েছিল, অপরিবর্তিত রয়েছিল ১৭৯টি শেয়ারের এবং দাম কমেছে ১১২টি শেয়ারের। তো যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল, এলআরবিডিএল, মীর আক্তার, ইপিজিএল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এসকে ট্রিমস, অ্যাডভেন্ট এবং তিলিল। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে সিপাল রিসোর্ট, হিডেলবার্গ সিমেন্ট, লাফার সোলসিম, নাভানা ফার্মা, ইউনিলিভার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং এনটিসি। তো দর্শক, আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩০৫ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬১৬৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৮৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্যান্ডেলটি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছিল এই রেজিস্ট্যান্স লাইনটি পর্যন্ত কিন্তু কিছুটা হলে আপ ট্রেন্ডে করেছিল। তো আমাদের এই কিছুদিন আগে যে হায়ার হাই ক্রিয়েট করেছিল ৬৩৭০ পয়েন্টের ঘরে এটিকে কিন্তু একটি ব্রেকআউট করেছিল এবং পরবর্তীতে কিন্তু সেল প্রেসারে পরে আবার ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে লক্ষ্য করতে পারছি এবং আরএসআই বর্তমান পয়েন্ট হচ্ছে ৭১ পয়েন্টের কাছে। তো আমি বিগত দিনে বলেছিলাম যে আমাদের আরএসআইটি যেহেতু রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছিতে রয়েছে তো চেষ্টা করবে যে ব্রেকআউট করা, তো এই ব্রেকআউটটি করতে কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারিনি এবং ব্রেকআউটটি করেনি। তো যাই হোক, আমাদের আরএসআইটি বর্তমানে ৭০ পয়েন্টের কাছাকাছি তো অবস্থান করছে। তো দর্শক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এমএসিডি ক্রস ওভারের, এটি কিন্তু আপ ট্রেন্ডের র্যালি ছিল বিগত দিনে। তো আজকে আমাদের এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনেরটি কিন্তু কিছুটা কার্ভ হয়ে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি আপ ট্রেন্ড করছে। সো এখানে যদি এরকমভাবে আপ ট্রেন্ড করতে থাকে এবং আমাদের বাজারটি যদি ডাউন ট্রেন্ডে যেতে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এই পর্যায়ে একটি ক্রসওভার হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি এখন হিস্টোগ্রামটিকে একটু লক্ষ্য করি, হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা একটি নেতিবাচক ভলিউম ক্যান্ডেল আমরা লক্ষ্য করতে পারছি এবং বিগত দিনের যে স্ট্রেংথটি ছিল সেটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং বিগত দিনের থেকে ভলিউমটি কিন্তু নিচে চলে এসেছে।
তো মজার ব্যাপার হলো বিগত দিনে কিন্তু ৬,৩৭০ পয়েন্টের ঘরে কিন্তু একটি হায়ার হাই ক্রিয়েট করেছিল। এখান থেকে আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড ক্যান্ডেল পেয়েছিলাম। বিগত সপ্তাহেও যে হায়ার হাইটি ক্রিয়েট করেছিল এটি একটি রেড ক্যান্ডেল ছিল। তো এখানে ৬,৩৭০ পয়েন্টের একটি হায়ার হাই ক্রিয়েট করেছে। তো বর্তমানে আজকে আমরা যেটি ক্যান্ডেলটি পেয়েছি রেড একটি ক্যান্ডেল, তো সেখান থেকে কিন্তু আমাদের আরেকটি হায়ার হাই ক্রিয়েট করে ৬,৩৭৬ পয়েন্ট পর্যন্ত একটি হায়ার হাই ক্রিয়েট করেছে। তো বিগত কিছুদিন থেকেই আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের বাজারটি আপট্রেন্ডমুখী বিগত অনেক দিন ধরেই। তো সেক্ষেত্রে আমাদের আরএসআইটি অ্যাডজাস্টমেন্ট হতেও কিন্তু কিছুটা সময় লাগে, যেহেতু আমাদের আরএসআইটি বর্তমানে ৭০-এর উপরে রয়েছে এবং এটিকে কিন্তু বাড়ার বেশি দূর পর্যন্ত যাওয়ার কিন্তু সক্ষমতা রাখে না, যেহেতু ৯০ পয়েন্টের কাছাকাছিতে গিয়েছিল বিগত দিনে। সেক্ষেত্রে কিন্তু আরএসআইটি চেষ্টা করবে রিকভারি করে তার পয়েন্টটি অ্যাডজাস্টমেন্ট করার। ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং ৭০ পয়েন্টের কাছাকাছিতে চলে এসেছে। তো বাজারটি ৯ পয়েন্ট ডাউন ট্রেন্ডে এসেছে। সো এটি একটি সাধারণ কারেকশন আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এটি একটি সাধারণ কিন্তু একটি কারেকশন। তো এটিকে যদি বাজারটি আপ ট্রেন্ডে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইটি স্ট্রংলি স্কোপ থাকা দরকার, পরবর্তীতে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে। আজকের যে দিনটি ছিল আমার মনে হয় এটি একটি সাধারণ একটি কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আমাদের যেহেতু ৬,৩৮৬ পয়েন্টের এখানে একটি রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, এটিকে ব্রেক করার জন্য আমাদের আরএসআইটির একটি স্ট্রংলি একটি স্ট্রেংথ দরকার। সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেলটি যেহেতু রিকভারি করে আপ ট্রেন্ডে যাবে সেক্ষেত্রেও কিন্তু একটি স্ট্রং ক্যান্ডেল এবং স্ট্রং আরএসআই দরকার, সেক্ষেত্রে বাড়ার একটি প্রবাবিলিটি থাকবে। তো আশা করছি যে আগামী দিনেই আমাদের বাজারটি আপ ট্রেন্ড করবে এবং ৬,৩৭৭ পয়েন্টের পর্যন্ত যে হায়ার হাই ক্রিয়েট করে ছিল এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং এখান থেকেই কিন্তু আবার বাজারটি আপ ট্রেন্ড করবে। তো আগামীকালকের দিনে আমাদের বাজারটি আপস এবং ডাউনের মাধ্যমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আমাদের ক্যান্ডেলটি ৬,৩৫৬ পয়েন্টের কাছাকাছি তো অবস্থান করছে। তো চেষ্টা করবে আমাদের ক্যান্ডেলটি আগামীকালকে আপ ট্রেন্ডে যাওয়ার এবং ৬,৩৭০-এর যে এই যে রেজিস্ট্যান্স লাইনটিকে সাধারণ রেজিস্ট্যান্স লাইনটিকে ক্রিয়েট করেছে এটিকে ব্রেক করার। তো এটিকে ব্রেক করতে পারলেই কিন্তু আমাদের পরবর্তীতে সাপোর্ট জোন হিসাবে ক্রিয়েট করবে। সো চেষ্টা করবে আগামীকালকে ৬,৩৭০ পয়েন্ট পর্যন্ত আবার আপ ট্রেন্ড করার। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।